নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে মাছ, শোল মাছ আর চিংড়ি মাছ। দু রকমের মাছ নিয়ে চলে এসছে। এখানে মাছ তো ভালোই পাওয়া যায়, তো আর যাই হোক দু রকমই রান্না করব। তার সাথে পটলও নিয়ে এসছে, পটল চিংড়ি করব। আর এই শোল মাছের ভাবছি একটু আলু দিয়ে ঝোল করব। এগুলো এবার ধুয়ে নিলাম। আর চিংড়ি মাছের পেছনে একটা কালো মতো শিরা থাকে, ওটা ফেলে দিতে হয়, তাই ফেলে দিচ্ছি ওই কাঁটা চামচ দিয়ে দিয়ে। আর শোল মাছটা অনেক দিন পরই এসছে আজ। শোল মাছ প্রায় খাওয়া হয় না। ওই শোল মাছের টক হয়, শোল মাছের ঝাল হয়। আজকে দেখি শোল মাছের ঝোল করব আলু দিয়ে। খুব বেশি ঝোল করব না, তবে করব। যাই হোক মাছগুলো ধুয়ে নিচ্ছি। সকাল থেকে তো আমাদের সব কাজই শুরু হয়। পুজো হয়ে গেছে, ছেলেই পুজো করেছে, পুজো করে নিয়েছে সে। আর মাছগুলো মোটামুটি ধোয়া হয়ে গেল আমার। এবার এগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তারপরে পরের কাজে যেতে হবে। এগুলো ধোয়ার পরে তো অনেক কাজ আছে, পটল কাটতে হবে। এই যে আমার ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে। আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো লাগছে না, তখনই বৃষ্টি পড়ছে, মানে আজকে রোদের মুখ দেখতে পাইনি। তাও কাজের মেয়ে কাপড়গুলো কেচে দিয়ে গেল, কিন্তু মেলে দিয়ে গেছে, আমি আবার তুলতেও যাইনি। যা হচ্ছে হোক, একেবারে বিকেলে তুলে যা করার করব। ওই বালতিতে রেখে দেবো, কাল যদি রোদ দেয় তখন মেলবো আবার। তাড়াতাড়ি কাজ করছে, একটু দেরি হয়ে যায় আমার রান্না করতে, ওই জন্য মনে হয় একটু তাড়াতাড়ি করে হয়ে গেলে একটু বসতে পারবো, এই আর কি। আর হয়ে গেছে নুন হলুদ মাখা। এবারে কেটে নিচ্ছি। পটলগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো এই পটলগুলো নিয়ে এসছে। পটলগুলো সবই করে দেবো, মানে পটলগুলো রেখে দিলে ওই ভেতরে ভেতরে পেকে যায়। এই দেখো তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একবার করে থামছে, কিচিবিচি লাগছে, মানে ওই যে সারাদিন বৃষ্টি। এই যে এখানে আমার পটল আলুটা কাটা হয়ে গেছে, আর পেঁয়াজটা কেটেছি। মশলাগুলো কাটিনি, ওগুলো পরে কেটে নেব। ওই রান্না করতে করতে কেটেও নেবো, বেটেও নেবো, মানে অত সময় লাগে না, মিক্সিতে সব বাটবো। আর এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে চিংড়ি ওই পটল চিংড়িটাই বসিয়ে নেব, দুদিকে দুটো কড়াই বসিয়ে রান্না করে নেবো, নাহলে হবে না। এবারে পটল আলুগুলো আমি ভেজে নিচ্ছি, ওই পটল চিংড়ির হলুদ নুন দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। যা এবারে বেটে নেব, নাহলে আবার দেরি হবে। এখানে ভাতটা মোটামুটি হয়েই গেছে আমার। ওইদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, মাছগুলো ভেজে নেব। মানে দুটো হাত চললে আরও ভালো হতো, কিন্তু ওই যে এক হাতে ক্যামেরা একদিকে দাঁড় করিয়ে রেখেছি, তার মধ্যে দুটো কড়াই বসিয়েছি, হাতও চারটে নেই যে করবো। ওইদিকে তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। শোল মাছ সবগুলোই করে নেবো, আর রাখবো না, কি রাখবো, একদিনেই করে নেবো সব। এদিকে পটল আলুটা ভাজা হচ্ছে। দুটো কড়াই মোটামুটি, এই কড়াইটা একটু তো পুড়েও গেছে, ওই চিংড়ি মাছগুলো নুন হলুদের জন্য লেগে গেছে, তাই পোড়া পোড়া হয়ে গেছে, কিন্তু এতেই আমি করে দেবো। যাই হোক, ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার এগুলো ভাজি, আবার এদিকে মাছগুলো উল্টাচ্ছি, মানে দুদিকে দুটো হাত চালাচ্ছি, যত তাড়াতাড়ি পাই রান্না করি। এইদিকে পেঁয়াজটাও ভাজছি, মানে দুটো খুন্তি নিয়েছি, তাহলে সুবিধা হবে। মানে একটা খুন্তি করলে কি অসুবিধা হয়, এটাও নাড়ছি ওটাও নাড়ছি হয়ে যায়। অনেকটা বেলাও হয়ে গেছে, তাই আমি দুটো কড়াই বসিয়ে দিচ্ছি, একসাথে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে। সব মাছগুলো এদিকে ভেজে নিচ্ছি। এই যে মশলা বাটি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের, মানে ওই পটল চিংড়ি, সেটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে মশলাও দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটা দিয়ে এবার একটু ভেজে নেব মশলাটা, একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ওইদিকে মাছ ভাজা হচ্ছে, নিজের মতো কমিয়ে দিয়েছি আঁচটা। তার ফাঁকে আমি ভাতটা নামিয়েও নিয়েছি। এই যে আলু পটল ভাজাটা দিয়ে দিলাম। আর নুন আর আমি দিইনি, কারণ আলু পটল ভাজলাম যখন তখন নুন দিয়ে দিয়েছিলাম, আর চিংড়ি মাছেও নুন আছে, তাই নুনটা আর দিইনি। ওইদিকে মাছ ভাজাগুলো আমি তুলে নিলাম, এদিকে এটা একটু কষিয়ে নিলাম ভালো করে। এবারে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর জল দেওয়ার পর একটু চিনিও দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর পটল চিংড়ি খেতে কার কার তোমাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। মোটামুটি অনেকেরই ভালো লাগে, আবার অনেকে খায় না পটলটা, তাদের ভালো লাগবে না। এইসব করতে করতে আমি মাছের মশলাটাও রেডি করে নিয়েছিলাম। এই যে মাছের মশলাটা দিয়ে দিলাম, ওখানে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে ওখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো সবই বেটে নিয়েছিলাম মাছের, শোল মাছ রান্না করার। ওটাতেও একটু কষিয়ে যা মশলা দিয়ে দিলাম, ওই জিরে, ধনে, কী বলে, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। ওইদিকে কষানো হচ্ছে। এদিকে পটল চিংড়িটা প্রায় হয়ে এসছে, মানে হয়ে গেছে। এবারে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে নামিয়ে দেবো। হয়ে গেছে। একটু নুন আমার কম লাগছিলো, তাই উপর থেকে একটু নুন দিয়ে দিলাম। হয়ে গেল পটল চিংড়ি রেডি। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, যেটা না দিলে আমাদের ভালো লাগে না, মানে মনে হয় যেন অপূর্ণ রইল। পটল চিংড়ি আমার একদম রেডি হয়ে গেল। এবার ওইদিকে একবার যাব, রান্নাটা মাছের দিকে যাব। এটা নামিয়ে নিলাম, এইদিকে নিয়ে চলে এলাম মাছটা। এরও মশলাটা কষিয়ে নিলাম, চিনি দিয়ে দিলাম। এটা নর্মালভাবেই করছি, এটা কোনো স্পেশালভাবে করছি না।
একটা আলু দিয়ে দিলাম, মানে দুটো ছোটো ছোটো আলু দিয়েছিলাম, ওই দুটো একটু কুচি করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্যে অত সেদ্ধ করতে হবে না। এরও জল দিয়ে দিলাম, খুব বেশি তো জল করব না, ঝোল করব না, তাই জল বেশি দিলাম না। এবার এটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে নামিয়ে নেব। এখানে আর গরম মশলা অ্যাড করব না, কারণ শোল মাছের একটা সুন্দর গন্ধ বেরোয়, ফ্লেভার বেরোয়, তার জন্যে আর ভালো লাগে না গরম মশলা দিলে। তো দুটো রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে পটল চিংড়ি আর শোল মাছের ঝোল। আজকে আর কিছু রান্না করব না, এগুলো রান্না করতে অনেকটা সময় লেগে গেছে, প্রায় 1:25 বেজে গেছে। এখন আর বৃষ্টি পড়ছে না, কিন্তু রোদও ওঠেনি, ওই মেঘলা আকাশই হয়ে আছে। ওয়েদারটা নরম আছে, গরম নেই, এটাই আর কি শান্তি। তাহলে বন্ধুরা, ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটি লাইক করে দেবে।